এটার সাথে এটা স্ট্রেংথ পাবে না, ভূমিকম্প আসলে এটা ফেল করবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমার এলবাসটা যেটা হয়, মাটাম কতটুকু হবে। হ্যাঁ, এখানে মাটাম 5 ইঞ্চি হয়েছে, তো এটার কারণে কি সমস্যা কি সুবিধা, এক নম্বর। আরেকটা বিষয় হলো টাইয়ের স্পেসিংটা, কলামের ভিতরে বিমের ভিতরে কলামের যে টাইয়ের স্পেসিংটা কি হবে, ওই অনুযায়ী টাই কম হলে কি হবে, এই সংক্রান্ত বিষয়। এখন মাটামটা আমার নিয়ম অনুযায়ী 12 ডিবি, ভাড়ায়া যত হইব তার 12 গুণ। তো ভাড়ায়া আমার 20 মিলি হইলে 12 গুণ, ওই অনুযায়ী তো দেখা গেল যে 20 মিলি একটা রডের 9.5 ইঞ্চি মাটাম লাগে, আর 16 মিলি রডের এই 9 ইঞ্চি মাটাম লাগে বা 8.5 ইঞ্চি মাটাম লাগে। তো হিসাব 12 ডিবি হিসাব করলে তো আমার এই মাটামটা শর্ট, মানে আমার বন্ডের স্ট্রেসের সমস্যা, যে কোন কিটের সাথে এটা স্ট্রেংথ পাবে না, ভূমিকম্প আসলে এটা ফেল করবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য এটা অবশ্যই যে আমি 9.5 ইঞ্চি না পারি, হ্যাঁ 9 ইঞ্চি চেষ্টা করবো। এই জন্য রিভারগুলোকে বটমের রিভারের মাটামটা আমার এই স্ট্রেংথে সাপোর্টে এসে টপটা ইম্পর্টেন্ট। তো বটমেরটা প্রয়োজনে একটু আগাই নিব, টপেরটা সামনে দিব, তো 1 পিস করে হলো এটা মাস্ট অ্যারেঞ্জ করব, এই হলো কথা। কলামের টাই বিমের উপরে বা নিচে যে স্পেসিং থাকে সেম হিসেবে বিমের ভিতরেও কলামে টাই দিতে হবে।